আমার ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে দেখে ভাবলাম চলো আজকে বিরিয়ানি করা যাক, বিরিয়ানি পার্টিও হয়ে যাবে, খাওয়াও হবে। তো দেখো আমরা বিরিয়ানি করে নিয়েছি, এদিকে চিকেন বিরিয়ানি। তো দেখো এরকম ঝরঝরে বিরিয়ানি করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো এদিকে বিরিয়ানির জন্য দেখো জলটা গরম করে নিয়েছি, নেওয়ার পরে আর চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তো এদিকে জলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে দালচিনি, এলাচ আর লবঙ্গ আর তেজপাতা দিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, তো একটু ঘি দিয়ে তার চালটা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি ভাতের জন্য। তো তারপরে একটু লেবু দিলাম, কারণ লেবু দিতে হয় বিরিয়ানিতে, ওই জন্য একটা লেবু চিপে দিলাম। তো দেখো আমার ভাতটা 80% মতো আমার ভাতটা হয়ে গেছে। এখন দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম হয়ে গেছে। এদিকে আমার ভাতটা রেডি হয়ে গেছে। তো এদিকে আলুটাও ভেজে নিয়েছি আর এদিকে ব্রেস্টটার জন্যে পেঁয়াজটাও এখন লাল লাল করে ভেজে নেব। তো দেখো এদিকে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন ওটা বেরেস্তার জন্য এখন তুলে নেব পেঁয়াজটা। তারপর এদিকে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্যে। তো দিয়ে আর কড়াইতে ওই বেরেস্তা করা যে তেলটা ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম মাংসটা, আগে মাংসটা একটু ভেজে নিব। তারপরে 3-4টা তেজপাতা দিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব 3 চামচের মতন হলো পেঁয়াজ বাটা। তো দেখো এইদিকে আমার পেঁয়াজ বাটা দিয়ে তো আর একটু 2-3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দেব এখানে একটু হলো আদা রসুন আর হলো একটু ধনা জিরে, এগুলো বাটায় দিয়ে দিলাম, ওগুলো পেস্ট করে রেখেছিলাম। তো এগুলোই দিয়ে দিলাম, এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দিলাম হলো ফেটানো দই। এখন দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দইটা দিয়ে, আর টমেটোটা অ্যাড করেছিলাম। তারপরে দিয়ে দিলাম হলো বিরিয়ানি মশলা। এখন ওগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে দেখো তো আমার বিরিয়ানির জন্য আমার রেডি হয়ে গেছে চিকেনটা। তো এখন চলো এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে চিকেনটাও হয়ে গেল। তো এখন ওটাকে এখন সাজানো যায় যেরকম করে, তো দেখো সাজানো হচ্ছে, এখন সাজানোর প্রস্তুতি চলছে। এখন একে একে সব কিছু দিয়ে দেওয়া হলো। প্রথমে একটু গ্রেভি দিয়ে চিকেনগুলো দিয়ে তারপর 2টো আলু দিয়ে তারপরে হলো যা যা দিতে হয় বেরেস্তা দিল, তারপর ওর মধ্যে ওই বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে যা যা আর ছিল ফুড কালার, আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে যে দুধ দিয়ে ওই ব্যাটারটা বানিয়ে রেখেছিলো ওগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিল ওই ভাত 80% মতন ভাতটা যে করে রাখা হয়েছিল ওই ভাতটা দিয়ে দেওয়ার পরে তারপরে উপর দিয়ে আবার ওই রাখা ওই জলটা দিয়ে দিলাম, যা ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে ওটা দিয়ে দেবো, একটু বেরেস্তা দিয়ে লবণ দিয়ে তারপর একটু হলো দেখো আর সেম ওইভাবে সেম পোর্শন মানে 2টো লেয়ার দেওয়া হয়েছিল আমাদের। তারপরে উপরে দিয়ে দেওয়া হলো ডিম আলু দিয়ে আমার উপরে দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে বেরেস্তা দিয়ে সব কিছু দিয়ে এখন ওটাকে করে দিয়ে এখন দেখো। তো তোমরা কীভাবে বলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলো। তো এই ভিডিওটা অনেক দিনকারই হয়ে গেল, তো দেওয়া হয়নি, তো আজকে দিলাম ভিডিওটা। তো দেখো রেডি। তো এখন লাস্টে হলো দেখো ইয়েটা দিয়ে দিলাম যে দুধ দিয়ে সব কিছু দিয়ে বানিয়ে রাখা হয়েছিল, তারপরে দিয়ে দিলাম ঘি, লাস্টে ঘি দিয়ে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে এখন দিয়ে দেবো 20 মিনিটের মতন দিয়ে দেবো, কম আঁচে দিয়ে দেবো গ্যাসে। দেখো দিয়ে দিলাম এখন। তবে ঢাকনাটা খুলে দেখি এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি আর বলবো, দাদা বৌদিকেও একদম ইয়ে করে দিবে। কি সুন্দর দেখো ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আর কেমন লাগলো বিরিয়ানিটা অবশ্যই বলো, ভালো লাগবে লাইক করে সাবস্ক্রাইব করো। টাটা।